চীনের এক দুর্গম জনমানবহীন মরুভূমি। ওপর থেকে দেখলে মনে হবে শুধুই বালুর স্তূপ, কিন্তু স্যাটেলাইটের চোখ দিয়ে গভীরভাবে তাকালে দেখা যাবে গা শিওরে ওঠার মতো এক দৃশ্য। সেখানে নিঃশব্দে গড়ে উঠছে এক বিশাল রহস্যময় সামরিক নগরী, যার মূল টার্গেট আর কেউ নয়, সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসছে বেইজিংয়ের এই গোপন ও ভয়ঙ্কর মহাযজ্ঞের কথা। কিন্তু কি আছে এই রহস্যময় মরুভূমির নিচে? কেনই বা হঠাৎ এত তড়িঘড়ি করে এটি বানাচ্ছে চীন? চলুন জেনে নেওয়া যাক আজকের এক্সপ্লেইনারে। এই রহস্যময় নগরীর কেন্দ্রবিন্দু হলো চীনের হামি পারমাণবিক সাইলো ক্ষেত্র। তবে এবার শুধু ক্ষেপণাস্ত্র লুকানোর ভূগর্ভস্থ বাংকার বা সাইলো নয়, তার চারপাশ জুড়ে চীন তৈরি করেছে এক জটিল এবং বিশাল নেটওয়ার্ক। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে এই মরুভূমিতে নির্মিত হয়েছে ৮০টিরও বেশি কংক্রিট প্ল্যাটফর্ম। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এগুলো চীনের দ্রুত চলাচলকারী মোবাইল মিসাইল লঞ্চার এবং শক্তিশালী বিমান প্রতিরক্ষা ইউনিটের জন্য তৈরি করা হয়েছে, যেন শত্রুর বিমান বা ড্রোন আসার আগেই তা ধ্বংস করে দেওয়া যায়। এখানেই শেষ নয়, মাটির নিচে বিছানো হয়েছে শত শত কিলোমিটার দীর্ঘ ফাইবার অপটিক কেবলের গোপন যোগাযোগ লাইন। আর এই পুরো নেটওয়ার্কটিকে নিয়ন্ত্রণ করছে অদ্ভুত আকৃতির দুটি বিশাল অষ্টভুজ বা অক্টাগোনাল স্থাপনা। বিশ্লেষকরা বলছেন গত ৬ বছর ধরে গোপনে তৈরি করা এই অষ্টভুজ স্থাপনাগুলো আসলে চীনের মূল কমান্ড, কন্ট্রোল এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সেন্টার। এখান থেকেই আমেরিকার স্যাটেলাইট ও যোগাযোগ ব্যবস্থাকে জ্যাম বা বিকল করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বেইজিং। সাম্প্রতিক স্যাটেলাইট ছবিতে দেখা গেছে এই স্থাপনাগুলোর চারপাশে সাঁজোয়া বাংকার, অস্ত্রাগার, বিমান ঘাঁটি এবং রেল সংযোগ রয়েছে। এমনকি মরুভূমির ছদ্মবেশে থাকা বড় বড় সামরিক তাঁবু এবং অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের মহড়াও ধরা পড়েছে ক্যামেরায়। কিন্তু চীন কেন এত বিশাল দুর্ভেদ্য দুর্গ বানাচ্ছে? উত্তরটা লুকিয়ে আছে সামরিক বিজ্ঞানের একটা টার্মে, যাকে বলা হয় সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি বা পাল্টা আঘাতের সক্ষমতা। চীনের ভয় হলো আমেরিকা যদি কখনো তাদের ওপর প্রথম পারমাণবিক হামলা চালায়, তবে যেন চীনের পারমাণবিক শক্তি পুরোপুরি ধ্বংস না হয়ে যায়। এই মরুভূমির নিচের নেটওয়ার্কটি এমনভাবে তৈরি যা আমেরিকার প্রথম আঘাত অনায়াসে সহ্য করে নেবে এবং অক্ষত থেকে আমেরিকার যে কোনো শহরে পাল্টা পরমাণু বোমা ছুটতে পারবে। এই মরণপণ প্রস্তুতির মূল কারণ তাইওয়ান ইস্যু। সম্প্রতি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি সতর্ক করেছেন যে তাইওয়ান নিয়ে বিরোধ ভুলভাবে পরিচালিত হলে তা বিপজ্জনক রূপ নিতে পারে। বিশ্লেষকদের মতে তাইওয়ান নিয়ে যুদ্ধ বাঁধলে চীন এই পারমাণবিক শক্তিকে ঢাল হিসেবে ব্যবহার করবে, যাতে আমেরিকা সরাসরি যুদ্ধে জড়ানোর সাহস না পায়। পারমাণবিক বিশ্লেষক হ্যান্স ক্রিস্টেনসেন এই প্রকল্পকে অভূতপূর্ব এবং অসাধারণ এক প্রচেষ্টা বলে আখ্যা দিয়েছেন। এই পুরো বিষয়টি নিয়ে পেন্টাগন কিংবা চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে স্যাটেলাইটের এই ছবিগুলো প্রমাণ করে পর্দার আড়ালে এক নিঃশব্দ পারমাণবিক প্রতিযোগিতায় মেতেছে দুই পরাশক্তি। এই রহস্যময় নগরী গড়ে তোলার পেছনে বেইজিং এর আরও একটি মারাত্মক চাল রয়েছে, যাকে সামরিক ভাষায় বলা হয় শেল গেম বা লুকোচুরি কৌশল। এখানে চীন যে ৮০টিরও বেশি সাইলো বা লঞ্চ প্যাড বানাচ্ছে, তার সবগুলোতে কিন্তু আসল পারমাণবিক ক্ষেপণাস্ত্র থাকবে না। চীন আসলে আমেরিকার স্যাটেলাইট ও গোয়েন্দা সংস্থাকে চরম বিভ্রান্তিতে ফেলতে চায়। আমেরিকার জন্য এটা জানা অসম্ভব হয়ে পড়বে যে ঠিক কোন বাংকারটিতে আসল পারমাণবিক বোমা আছে আর কোনটি খালি। ফলে যুদ্ধ বাঁধলে আমেরিকা কোন বাংকারে আগে আঘাত করবে তা নিয়ে দ্বিধায় পড়ে যাবে, আর এই সুযোগে চীন তার আসল অস্ত্রটি নিরাপদে রেখে দেওয়ার সময় পেয়ে যাবে। ঐতিহাসিকভাবে রাশিয়া বা আমেরিকার তুলনায় চীনের পারমাণবিক অস্ত্রের সংখ্যা বেশ কম, কিন্তু এই মরুভূমির নতুন নেটওয়ার্কের মাধ্যমে চীন এখন দ্রুত তাদের পারমাণবিক সক্ষমতা বাড়িয়ে চলেছে। বিশ্লেষকদের মতে বেইজিং এখন পূর্ণাঙ্গ নিউক্লিয়ার ট্রায়াড বা ত্রিমাত্রিক পারমাণবিক শক্তি জোরদার করছে। এর মানে হলো চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ এখন জল, স্থল এবং আকাশ তিন পথেই সমানভাবে পারমাণবিক হামলা চালাতে সক্ষম। তবে সাবমেরিন বা বিমানকে ট্র্যাক করা সহজ হলেও জিনজিয়াং ও গানসুর এই বিশাল মরুভূমির নিচের সুরক্ষিত সাইলো ক্ষেত্রগুলোই হতে যাচ্ছে চীনের আসল ট্রাম্প কার্ড, যা ধ্বংস করা যে কোনো পরাশক্তির জন্যই প্রায় অসম্ভব। আপনার কি মনে হয়, চীনের এই রহস্যময় সামরিক নগরী কি সত্যিই আমেরিকার আগ্রাসন রুখে দিতে পারবে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরো ভূ রাজনীতির ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।